এক ছিল সওদাগর, আর ছিল তার এক সামান্য কৃতদাস, যে কিনা মনিবের ছেলের জীবন বাঁচিয়েছিল। সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি দিলেন, আর জাহাজ বোঝাই করে বাণিজ্যের জিনিস বকশিশ দিলেন। তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ, এই দয়া আমি ভুলব না। আজ থেকে তুমি স্বাধীন। এই জাহাজ এবং এর সব বাণিজ্যদ্রব্য তোমার। সমুদ্র পার হয়ে বিদেশে যাও, নিজের ব্যবসা শুরু করো। যা টাকা পাবে সব তোমার। এরপর কৃতদাস জাহাজে উঠল। জাহাজটি ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে গেল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। ভয়ঙ্কর ঝড় বা তুফান শুরু হলো। বিশাল ঢেউ আছড়ে পড়ল জাহাজে। জাহাজ ভেঙে চুরমার হয়ে গেল। কৃতদাস অনেক কষ্টে একটি কাঠের টুকরো ধরে হাবুডুবু খেতে খেতে সামনের দিকে এগিয়ে চলল। এ কি সর্বনাশ! সব শেষ হয়ে গেল আমার। হে প্রভু, বাঁচাও আমায়। কৃতদাসটি ভেসে যেতে যেতে একটি শান্ত অচেনা দ্বীপের বালুকাময় চড়ায় এসে ঠেকল। সে ক্লান্তিতে চোখ বন্ধ করে রইল। একদল লোক তাকে ঘিরে ধরল। তাদের মুখ হাসি খুশি। তারা সোনার থালায় খাবার নিয়ে এসেছে। আরে, ইনিই তো আমাদের নতুন মহারাজ। স্বাগত মহারাজ। তোমরা কারা, আর আমাকে মহারাজ বলছো কেন? নিন মহারাজ, আপনার উপহার। আজ থেকে আপনি আমাদের রাজা। দাঁড়াও, এসব কি বলছো? আমি তো কিছুই জানি না। এটাই আমাদের দ্বীপের নিয়ম মহারাজ। যিনি ভেসে আসেন তিনিই আমাদের রাজা হন। তবে রাজত্ব শুধু 1 বছরের জন্য। 1 বছর? তারপর কি হয়? তারপর আমরা আপনাকে একটি ভাঙা নৌকায় তুলে দেব। আপনি সমুদ্র পার হয়ে ফিরে যাবেন। আগের রাজারাও কি ফিরে গেছেন? না মহারাজ, কেউই ফিরে আসেননি। এই তো 1 বছরের রাজত্ব নয়, 1 বছরের ফাঁসি। চিন্তা করবেন না মহারাজ, এই 1 বছর আপনার সব সুখ। আসুন, রাজদরবার আপনার অপেক্ষায়। এরপর গ্রামবাসী নতুন রাজাকে নিয়ে চলল রাজপ্রাসাদের দিকে। কৃতদাস এত সুন্দর গ্রাম দেখে অবাক হয়ে গেল। কি সুন্দর গ্রাম! যে করেই হোক আমাকে এই একটা বছর এখানে কাটাতেই হবে। রাজপ্রাসাদে এসে কৃতদাসকে পোশাক পরিয়ে দিল। পোশাক পরানোর পর কৃতদাসকে চেনাই যাচ্ছিল না। মন্ত্রী, সুরাহি থেকে আরও পানীয় ঢালো, আমার ভালো লাগছে না। মহারাজ, আপনার কাছে একটি নিবেদন আছে। কি কথা? এখন আরামের সময়, কেন বিরক্ত করছো? মহারাজ, আপনার তো রাজত্বের 8 মাস পেরিয়ে গেল, বাকি আছে আর মাত্র 4 মাস। 4 মাস? সর্বনাশ! তাহলে সেই ভাঙা নৌকো? নিয়ম তো সেটাই মহারাজ। আমার কি তবে আগের রাজাদের মতো সলিল সমাধি হবে? আমাকে বাঁচাও মন্ত্রী। মহারাজ, এখান থেকে কিছু দূরে একটি দ্বীপ আছে, জনমানবহীন, কিন্তু খুব উর্বর। তাতে কি হবে মন্ত্রী? আপনার হাতে এখনো 4 মাস আছে। আপনার ধন সম্পদ ও লোকবল ব্যবহার করে সেই দ্বীপে গাছপালা লাগান, ঘর তৈরি করান, খাদ্য মজুত করুন। বুদ্ধিমান মন্ত্রী, তুমি ঠিক বলেছ। এই ভোগ ক্ষণস্থায়ী, কিন্তু জীবন নয়। আমি 1 বছরের রাজা হতে পারি, কিন্তু ভবিষ্যতে আমি ভালোভাবে বাঁচতে চাই। মন্ত্রী, আজ থেকে আরাম বন্ধ। সব লোকবল কাজে লাগাও। সেই দ্বীপে আমার নতুন রাজ্য তৈরি করতে হবে। দ্রুত ব্যবস্থা করো। মন্ত্রীকে নির্দেশ দেওয়ার পর রাজা এখন শয্যায় শুয়ে আছেন। তার চোখে ঘুম নেই। তিনি পরিষ্কার বুঝতে পারলেন এই 1 বছরের রাজকীয় ভোগ মিথ্যা। আসল কাজ হলো বুদ্ধি খাটিয়ে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা। আগের রাজারা সেই ভুল করেছিলেন, কিন্তু তিনি তা হতে দেবেন না। আমি 1 বছরের রাজা, কিন্তু আমি আমার জীবনকে নিজের হাতে সুরক্ষিত করব। আগের রাজারা কি বোকা ছিল! তারা সোনা, মুক্ত আর আরামের মোহে চোখ বুজেছিল। তারা ভুলে গিয়েছিল এই সিংহাসন শুধু 1 বছরের জন্য। আমার হাতে সময় কম, কিন্তু আমি ভয় পাচ্ছি না। এই সম্পদ, এই লোকবল সবই আমি আমার স্থায়ী রাজ্যের জন্য কাজে লাগাবো। এই ভাঙা নৌকারই আমার জন্য হবে স্বাধীনতার নৌকা। এরপর তড়িঘড়ি করে সেই দ্বীপে কাজ শুরু হলো। এসো মন্ত্রী,
বসতে হবে না, সরাসরি কাজের খবর দাও। আমার নতুন রাজ্যের কাজের অগ্রগতি কেমন? মহারাজ, আপনার নির্দেশ মতো কাজ চলছে। প্রথম 10টি ঘর প্রায় শেষ। কর্মচারীরা দ্বীপে থাকতে শুরু করেছে। জলের জন্য 2টি কুয়োও খোঁড়া হয়ে গেছে। খাদ্য ও নিরাপত্তার কি ব্যবস্থা? আমাদের সময় খুব কম। 3 মাসের প্রয়োজনীয় শুকনো খাবার ও বীজ বোঝাই করে নৌকা প্রস্তুত রাখা হয়েছে, আর প্রতিরক্ষার জন্য কিছু লোককেও সেখানে পাঠানো হয়েছে। ভালো, কোনো গাফিলতি যেন না হয়। প্রতিটি দিন মূল্যবান। মনে রাখবে, আমরা এখন শুধু 1 বছরের রাজার জন্য কাজ করছি না, আমরা আমাদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করছি। আপনার দূরদর্শিতার জয় হোক মহারাজ। আপনি নিশ্চিত থাকুন, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা থামব না। সময় বড্ড কম, আর মাত্র কটা দিন বাকি। সব কাজ কি শেষ হবে? ভাঙা নৌকো আসার আগে আমার আশ্রয় তৈরি হবে তো? চিন্তায় চিন্তায় আমার মাথাটা ফেটে যাচ্ছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। পাহাড় কেটে বন সাফ করে শত শত শিল্পী আর শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠল এক স্বপ্নের রাজ্য। প্রকৃতি এবং স্থাপত্যের এক অনবদ্য মিশ্রণ। শুভক্ষণে সেজে উঠল শান্তিনগরী। রাজ্যের প্রধান ফটকের সামনে আজ এক বিরাট জনসমাগম। আমার প্রিয় প্রজা, আমার শান্তি নগরীর প্রাণ, আজ আমি শুধু রাজা নই, আজ আমি তোমাদের একজন সেবক। এই যে বিশাল প্রাসাদ, এই যে সুসজ্জিত রাস্তা, এই যে সবুজ উদ্যান, এ সবই সম্ভব হয়েছে তোমাদের বিশ্বাস এবং কঠোর পরিশ্রমে। এই শান্তি নগরী শুধু আমার সিংহাসন নয়, এ হলো তোমাদের সকলের আশ্রয়। মহারাজের সেই ভাষণ কেবল একটি নতুন রাজ্যের উদ্বোধন ছিল না, তা ছিল একটি নতুন যুগের ভিত্তিপ্রস্তর। প্রজারা তাদের রাজার কথায় অনুপ্রাণিত হয়ে সুখে শান্তিতে সেই রাজ্যে বসবাস করতে শুরু করল। আমাদের এই ছোট্ট গল্পটি ভালো লাগলে আমাদের এই যাত্রার সঙ্গে থাকুন। নতুন নতুন গল্প দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন।